ক্রেডিট কোঅপারেটিভের পক্ষ থেকে সমস্ত মেম্বারদেরকে জানাই শুভ সন্ধ্যার আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক অভিনন্দন। বিশেষত আজকের আলোচ্য বিষয় এমসিসিএল ডিপার্টমেন্টকে নিয়ে এবং আরও কিছু তথ্য নিয়ে আজকের এই ভিডিও। মডেল ক্রেডিট কোঅপারেটিভে যারা ডেলি কালেক্টরে যারা কাজ করছেন তাদের কাছে আমার একটিমাত্র অনুরোধ, আমার টিমে যারা আছেন, যারা ডেলি কালেক্টরে কাজ করছেন, তাদের কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা সাপ্তাহিক যে মিটিংটার অ্যারেঞ্জ করা হয় ব্রাঞ্চের তরফ থেকে, সেই মিটিংয়ে আপনারা রেগুলারলি অ্যাটেন্ড হবার প্রয়োজন আছে। আগের ভিডিওতে আমি এডুকেশনের উপর আমি প্রেশার দিয়েছিলাম। সেই এডুকেশনই কিন্তু প্রপারলিভাবে টোটাল গাইডেন্সটাই কিন্তু দেওয়া হয় এই সাপ্তাহিক মিটিংয়ে, এবং কিছু কিছু অফার সম্বন্ধেও আপনাদের বলা হয়, এবং কে কোন গ্রাউন্ডে কবে কাজ করছেন, এবং আমি নিজেও ভিজিটে যাই কোনো মার্কেটে। আপনারা কিন্তু অনেকেই দেখেছেন, বা আপনাদের সঙ্গেও কিন্তু আমি কিন্তু নিজেও কিন্তু যাই মার্কেটে। এটা নিশ্চয়ই আপনারা জানেন। তাই যারা ডেলি কালেক্টর যারা আছেন, তাদের কাছে আমার অনুরোধ, তারা উইকলি মিটিং যেন প্রপারলিভাবে যেন অ্যাটেন্ড করেন। কারণ আবারও বলছি, এডুকেশন ছাড়া কিন্তু চলা কিন্তু অনিশ্চিত। তাই এডুকেশনের জন্যই কিন্তু এই উইকলি মিটিংগুলো কিন্তু দেওয়া হয়। এবার বিষয় যে যারা ডেলি কালেক্টরে যারা কাজ করছেন, তাদের আমি 2-3টে বিষয় আপনাদেরকে আমি জানিয়ে রাখি। আপনারা যখন কোনো দোকান বা কোনো মানুষের সাথে ভিজিট করছেন, প্রপারলি তাদেরকে ফার্স্ট টাইমই বলুন, আমরা একটা ক্রেডিট কোঅপারেটিভ থেকে এসেছি আপনার একটা অ্যাকাউন্ট ওপেনিংয়ের জন্য, সেটা ডেলি অ্যাকাউন্ট ওপেনিংয়ের জন্য। এবার যদি বলেন আপনার সেভিংস অ্যাকাউন্ট ওপেনিং, সেটাও আমি করে দিতে পারি, এবং আমাদের ডেলি ছাড়াও আরও অন্যান্য ডিপোজিট কিন্তু এখানে করা যায়। যা ডিপোজিট প্রাথমিকভাবে করা যায়, ডেলি ডিপোজিট, ইয়ারলি পলিসি, পেনশন পলিসি, যা আছে তাকে টোটালি খোলাখুলি বলুন, এবং আমাদের কোঅপারেটিভে কি আছে সেই বিষয়টা নিয়েও কিন্তু তার সঙ্গে, যদি সে আগ্রহী হয়, তার সঙ্গে আলোচনা করুন। কারণ তারও এটা জানা দরকার যে সে কোথায় টাকাটা রাখছে, তারও সেটা বোঝা দরকার। সে যদি আগ্রহী হয়, তাদের কিন্তু অবশ্যই কিন্তু আপনারা কিন্তু জানাবেন। এবং মূলত বিষয় দেখবেন, আমরা যে ডেলি ডিপোজিট বা যে ডেলি কালেকশান আমরা করছি, আমাদেরও কিন্তু সুদের হারও কিন্তু একটু হলেও বেশি অন্যান্য জায়গার থেকে। কারণ তারা ডেলি ডিপোজিটের নাম করে তারা মান্থলি ডিপোজিট তারা কিন্তু করায়, কিন্তু ডেলি ডিপোজিটে তারা টাকা তোলে। সেই জন্যেই কিন্তু তাদের কিন্তু সুদের হার কিন্তু কম। আমরা পার ডে টাকা তুলি, এবং পার ডেই আমরা যেদিনই টাকা তুলছি সেই দিনই আমরা কিন্তু অ্যাকাউন্টে কিন্তু ক্রেডিট করিয়ে দিচ্ছি অলরেডি। যে অ্যাকাউন্ট যখন আমি হিট করিয়ে দিচ্ছি, তখন অলরেডি সেদিন থেকেই কিন্তু আমার কিন্তু টাকাটা আমার রোলিং হতে কিন্তু শুরু হয়ে যায়। সেই ক্ষেত্রে আমরা কিন্তু সুদের হারটা কিন্তু আরও বেশি আমরা দিতে পারি। এই টোটাল বিষয় নিয়ে তাকে ভালোভাবে বোঝান,
এবং আমাদের সর্বনিম্ন কিন্তু 50 টাকা, সেটাও কিন্তু ওনাদের বলে বোঝান। এবং আমাদের এটা 12 মাসের, সেটাও আপনারা ভালো করে বলে বোঝান। 6 মাস পরে আপনার যদি টাকা যদি প্রয়োজন পড়ে, আপনার জমানো টাকা থেকে 75% আপনি লোন হিসাবেও কিন্তু পেতে পারেন এখান থেকে, সেটাও কিন্তু ওনাকে ভেঙে বুঝিয়ে দিন। ডেলি কালেক্টর যারা যারা আছেন তাদের বারবার আমি একটি কথাই বলবো, আপনাদের স্পিকিং পাওয়ারের উপরেই কিন্তু নির্ভর করবে আপনাদের মার্কেট থেকে পলিসি তোলা। তাই আপনারা যদি সঠিকভাবে যদি আপনাদের নিজেদেরকে এডুকেশান না দেন, তবে আপনারা কিন্তু এগোতে কিন্তু পারবেন না। তাই জন্যেই কিন্তু উইকলি মিটিংগুলো রাখা হয়েছে। উইকলি মিটিংগুলো অ্যাটেন্ড হবার চেষ্টা করুন। এবং যারা যারা এজেন্ট আছেন, আরডি পলিসির ওপরে যারা যারা ফোকাস করছেন, তাদের আমি একটি কথাই বলবো, আরডি পলিসি আমাদের মাত্র 200 টাকা থেকে স্টার্ট। আরডি পলিসি মাত্র আমাদের 200 টাকা থেকে স্টার্ট, ঠিক আছে? এবং এই আরডি পলিসি যে মানুষের যে কতটা সুবিধাজনক পলিসি তাদের সেটা বোঝান। অনেকে কি করে, লোন নিয়ে তারা আরডির মতোই তাদেরকে জমা দেয়, 12 মাস ধরে তাদেরকে জমা দেয়, 60 মাস ধরে জমা দেয়, 24 মাস ধরে জমা দেয়, 36 মাস ধরে জমা দেয়। তাদের সেটা বোঝান যে আপনারা যে টাকাটা নিচ্ছেন এবং যে টাকাটা ওনাদেরকে আপনারা কিস্তি হিসাবে দিচ্ছেন, কত গুণ টাকা আপনাদের বেশি যাচ্ছে, কত পার্সেন্টেজ আপনাদের বেশি যাচ্ছে, আপনারা কেন দেবেন, ওদেরকে সেটা ভালোভাবে বোঝাবার চেষ্টা করুন। তবেই কিন্তু আপনি একজনের কাছ থেকে আরডি পলিসি কিন্তু আপনি নিতে পারবেন। এবং কোঅপারেটিভ সম্বন্ধে ওদের যথেষ্ট পরিমাণে ধারণা দেবার চেষ্টা করুন যে আপনারা কোন কোঅপারেটিভে কাজ করছেন এবং তারা কোন কোঅপারেটিভে টাকাটা রাখছে এবং তাদের জন্য কি কি সুবিধা আছে, এই কোঅপারেটিভের মেম্বার হয়ে তাদের জন্য কি কি সুবিধা আছে, এই জিনিসগুলো নিয়ে ভালোভাবে আলোচনা করুন। মূলত বিষয় আমার এটাই ছিল যে উইকলি মিটিং প্রপারলিভাবে অ্যাটেন্ড হওয়ার। আজকের যে ভিডিও মূলত বিষয় যে আমাদের 25 তারিখে ডেলি কালেক্টরদের নিয়ে সল্টলেকে একটা মিটিংয়ের একটা আয়োজন করা হয়েছে। সল্টলেকে একটা মিটিংয়ের আয়োজন করা হয়েছে ডেলি কালেক্টরদের নিয়ে, এবং আমাদের যারা যারা ব্রাঞ্চ ফ্র্যাঞ্চাইজি হোল্ডার আছেন তাদেরকে নিয়ে একটি মিটিং অ্যারেঞ্জ করা হয়েছে। এই মিটিংয়ের মূল বক্তা হিসাবে থাকবেন আমাদের বিশিষ্ট চেয়ারম্যান অরুণ কুমারজি। তাই ওনার সান্নিধ্যে যাওয়া এটা একটা ভাগ্যের ব্যাপার, এবং ওনার সামনাসামনি গিয়ে কথা শোনাও কিন্তু একটা ভাগ্যের ব্যাপার। তাই এটা কেউ কিন্তু মিস করবেন না। এই মিটিং যারা যারা ডেলি কালেক্টর আছেন, যার যতটা অসুবিধেই থাকুক না কেন, শারীরিক অসুবিধে ছাড়া, বয়স্ক শারীরিক অসুবিধে ছাড়া সবাইকে এই মিটিং অ্যাটেন্ড করতে হবেই। যে কোনো উপায়ে এই মিটিং কিন্তু অ্যাটেন্ড করতে হবে। যেহেতু এটা চেয়ারম্যান সাহেবের মিটিং, তাই আমি সবাইকে বারংবার আমি একটি কথাই বলবো, 25 তারিখ দেখতে পাবেন কোনো না কোনো জায়গা থেকে কিছু না কিছু একটা অ্যারেঞ্জ করে দেওয়া হয়েছে। আমাদের বাকনানের সান্নিধ্যে আছে, মেচেদা আছে, আমতা আছে, শামপুর আছে, এই যে আন্টিলা আছে, এই যে সারাউন্ডিংয়ে যেসব ব্রাঞ্চ আছে, এই ব্রাঞ্চের জন্য একটি বাস একটা ইনক্লুড করা হবে। এই বাসে দেখা যাচ্ছে ওটা কি বাস করা যায়, এসি বাস করা যায় কিনা একটু দেখছি, আমি চেষ্টা করব যাতে বাসটা যেন ভালো হয়, আপনারা যেন ভালোভাবে যেতে পারেন এবং সুষ্ঠুভাবে সেখানে মিটিংয়ে আপনারা অ্যাটেন্ড করতে পারেন, সেই দিকেই আমি নজর রাখব। আরও একটা কথা বলে রাখি, এই মিটিংয়ে কিন্তু কেউ কিন্তু অ্যাবসেন্ট হবেন না। এই মিটিং কিন্তু যে অ্যাবসেন্ট হবেন জানবেন তার কোনো না কোনো পানিশমেন্ট কিন্তু থাকবেই থাকবে। তার কারণ এইটা আমাদের কিন্তু সম্মানের একটা ব্যাপার। যদি আপনারা যদি সেই সম্মান যদি নিতে যদি চান এবং সম্মান যদি দিতে যদি চান,
তাহলে এই মিটিং কিন্তু অ্যাটেন্ড হওয়া কিন্তু বাঞ্ছনীয়, এটা কিন্তু মাথায় রেখে দেবেন। দ্বিতীয় নম্বর কথা, যে এই মিটিংয়ে যারা যারা উপস্থিত থাকবেন তারা অবশ্যই সাদা জামা, কালো প্যান্ট, টাই এবং ব্লেজার পরে যাবার কিন্তু চেষ্টা করবেন। যাদের ব্লেজার নেই, টাই নেই, সাদা জামা, কালো প্যান্ট, কালো শু, এটা কিন্তু অবশ্যই কিন্তু পরবেন। ড্রেস কোড মেনটেন কিন্তু অনিবার্য, এটা আপনাদের ভালোভাবে বলে দিচ্ছি। সবাইয়ের যাওয়া প্রয়োজন আছে এই মিটিংটায়, এবং ড্রেস কোড অবশ্যই কিন্তু এটা মেনটেন কিন্তু করবেন। আরও একটা কথা আপনাদের বলে রাখি, যে এই 25 তারিখ মিটিং এর পরে যে আপনাদের ভাগ্য যে কোন জায়গায় খুলতে চলেছে, আপনারা এই মিটিং অ্যাটেন্ড করার পরেই কিন্তু বুঝতে পারবেন। তাই এই মিটিং কেউ কিন্তু মিস করবেন না। এটা গেল ডেলি কালেক্টরদের যে মিটিং 25 তারিখে হবার কথা, সেই 25 তারিখে মিটিংটি হইবে। আরও একটা কথা বলে রাখি, যেসব ফ্র্যাঞ্চাইজি হোল্ডার এই মিটিং অ্যাটেন্ড করবেন, তাদের অবশ্যই বলছি আপনারা সাদা জামা, কালো প্যান্ট এবং ব্লেজার, টাই, এটা কিন্তু মাস্ট আপনাদের জন্য। যারা ডেলি কালেক্টর আছেন তারা সাদা জামা, কালো প্যান্ট পরলেই হবে, কিন্তু আপনাদের কিন্তু সাদা জামা, কালো প্যান্ট, ব্লেজার, টাই মাস্ট, এটা কিন্তু মাথায় রাখবেন। কারণ এটা কোনো পিকনিক নয়, আর এটা কোনো আড্ডাখানার কোনো জায়গা নয়, বা এটা কোনো গল্প করতে যাবার কোনো পরিবেশের কোনো জায়গা কিন্তু নয়। কারণ সম্মান দিলে সম্মান পাওয়া যায়, সম্মানটা রক্ষা করার চেষ্টা করুন। সেটা আপনারা যেখানে কাজ করছেন, যার দ্বারা আপনারা দুবেলা দুমুঠো খেতে পারছেন, সেই জায়গাটাকে সম্মান দেবার চেষ্টা করুন। যারা মনে করবেন যে এটা সম্মান দেবার জায়গা নয়, তারা ড্রেসবিহীন যাবেন। এই ড্রেসবিহীন অন্যান্য ড্রেস পরে যেতে পারেন, এই ড্রেসবিহীন যাবেন, তাদের যাবারই দরকার নেই, প্রয়োজনই নেই। বারংবার আমি একটা কথা বলছি, আমার গ্রুপে যারা যারা আছেন, সাদা জামা, কালো প্যান্ট, এটা মাস্ট। ঠিক আছে, এবার একটা কথায় বলে আসি, যে দেখুন, অনেকেই দেখতে পাচ্ছি যে সবাই কেউ 8,500 গিয়ে আটকে রয়েছে, কেউ 3,500, কেউ 1,500, কেউ 7,500, কেউ আবার 12,000, কেউ 15,000 আটকে রয়েছেন। বাড়াতে কেন পারছেন না? নিজেকে কোনো দিন কোশ্চেন করেননি। কারণ একটা জিনিস আপনারা বাইরে একটু চোখ খুলে একটু দেখবেন। আমি আজকে আসছিলাম একটা জায়গা থেকে একটা জায়গায় আসছিলাম, দেখলাম একটি ভদ্রলোক সাইকেলে করে কতগুলো জামা কাপড় নিয়ে এক প্রান্ত থেকে আর এক প্রান্ত ছুটে বেড়াচ্ছে বিক্রি করবার জন্য, সেখান থেকে 10-20 টাকা লাভ করবার জন্য। সেখান থেকে 10-20 টাকা লাভের জন্য এক প্রান্ত থেকে আর এক প্রান্ত ছুটে বেড়াচ্ছেন। কিন্তু আপনাদের সামনে এত ভালো জিনিস আছে, আপনারা বাড়ি থেকে বেরিয়ে নিজেরা একটু ছুটতে পারছেন না। আমি দেখেছি যাদের যাদের এই 1,500, 2,500, 3,500, 4,000 আটকে রয়েছে, তারা একটু অলস টাইপের হয়ে গেছেন। এই অলস কিন্তু আপনাদের কিন্তু শত্রু, তাই একে ত্যাগ করবার চেষ্টা করুন। কারণ আপনাদের লাইবিলিটি আছে, আপনার সংসারে আপনার ফ্যামিলির লোকজন আছে, আপনার লাইবিলিটি আছে। তা আপনি লাইবিলিটিকে কিছুতেই অগ্রাহ্য করতে পারেন না। তাই চেষ্টা করুন অলসতাটাকে ত্যাগ করে বাড়ির দরজা সকাল 9টার সময় যে বেরোবেন, বিকাল 6টার আগে সেই দরজার মুখ না যেন দেখতে হয়। সকালবেলা ঘুম থেকে উঠেই ভগবানের কাছে প্রার্থনা করুন।
কারণ এটাই কিন্তু হবে আপনাদের উন্নতির কারণ। অনেকে বলে যে আমার ভাউচার বড় হচ্ছে না, আমার ভাউচার বড় হচ্ছে না, অনেকেই বলছে কথাটা। ভাউচার কেন বড় হচ্ছে না? কাদের ভাউচারটা বড় হচ্ছে না জানেন? যাদের মধ্যে অলসতা আর নেগেটিভনেস কাজ করছে তাদেরই ভাউচারটা বড় হচ্ছে না, তাদেরই ভাউচারটা বড় হচ্ছে না। যে ব্যক্তি সকালবেলা 7টা থেকে 8টার মধ্যে ঘুম থেকে উঠে স্নান করে খাওয়া দাওয়া করে একদম সকাল 9টার সময় বাড়ি থেকে বেরিয়ে চলে যান, নিজের দুয়ার দেবতাকে প্রণাম করে, নিজের বাবা মাকে প্রণাম করে আপনারা বেরিয়ে যান মার্কেটে। মার্কেটে কিছু হোক বা নাই হোক মার্কেটে থাকুন আপনারা, কিছু হোক বা নাই হোক আপনারা মার্কেটে থাকুন, আপনারা মার্কেটে থাকুন। তা বলে কোনো অফিসে গিয়ে যে কোনো একটা অফিসে চলে গেলেন, অফিসে এসিতে বসে রইলেন, সেটা কিন্তু আমি বলছি না। কোনো একটা ক্লায়েন্টের বাড়ি চলে যান, কোনো বন্ধু বান্ধবের বাড়িতে চলে যান, নিজের কোনো আত্মীয় স্বজনের বাড়িতে চলে যান, কিন্তু বাড়ির কিন্তু মুখ দেখবেন না। এই জিনিসটা আপনারা প্রপারলি 3টে মাস মেনটেন করে চলুন, দেখি আপনাদের ভাউচার কেমন বড় হয় না। আপনার বাজারে যান, দেখি আপনাদের ভাউচার কেমন বড় হয় না। ভাউচার কিন্তু অলরেডি কিন্তু বড় হতে বাধ্য। কর্মে বিশ্বাসী হন, ভাগ্যে বিশ্বাসী নয়। রাশিতে অনেকে বলে যে আমার রাশি এই, আমার ভাগ্য খুলে যাবে এই বছরে, অনেকেই বলেন কথাটা। আরে রাবণ আর রামের দুজনেরই তো রাশিতে এক ছিল, তাহলে রাবণের অবস্থা এমন কেন হয়েছিল আর রামের অবস্থাই বা এমন কেন হয়েছিল? এটা বোঝার বিষয় আছে না। কর্মের উপরেই কিন্তু ফলাফল কিন্তু নির্ভর করে। কর্ম যতটা করবেন, যতটা আপনি এখানে টাইম দেবেন, ভাউচার ততটাই বাড়বে। যতটা এখানে কম টাইম দেবেন, ভাউচার ততটাই ছোট হবে। মোরাল এমনই একটা জায়গা যেখানে আপনি যতটা কর্ম করবেন ততটাই কিন্তু ফল পাবেন। আর এখানে কিন্তু কর্ম বেশি করতে হয়, ফলের আশা করলে হয় না। ফল অটোমেটিক্যালি আসবে রাউন্ডে, আজকের না কালকে আসবে। তাই মোরালে যারা যারা কাজ করছেন প্রপারলি কর্মের প্রতি অগ্রগতি হন। আর একটা কথা বলছি, যে প্রোডাক্টের যে আমাদের যে একটা যে সামনাসামনি আমরা প্রোডাক্ট যে পাচ্ছিলাম না, কিছুদিন লেট হয়ে যাচ্ছিল, তা সে প্রোডাক্ট অলরেডি আমাদের আর কিছুদিনের মধ্যে কিন্তু অ্যাভেলেবেল হয়ে যাবে। এটাও কিন্তু আপনাদের সুসংবাদ দিয়ে রাখলাম। আপনারা কিছুদিনের মধ্যে প্রোডাক্ট আপনাদের সামনাসামনির মধ্যে আপনারা পেয়ে যাবেন। আর গার্মেন্টসেরও একটা আমরা শপ খোলবার চেষ্টা করছি, গার্মেন্টসেরও প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন। আমরা একটা শপ খোলবার একটা খুবই চেষ্টার মধ্যে আছি, যে গার্মেন্টসের শপ এখানে আমাদের কলকাতা, মেদিনীপুর বা হাওড়া এর মধ্যে একটাও নেই। সেই সব আমরা একটা ওপেন করবার চেষ্টা করছি মূলত। দেখি যদি সম্ভব হয় তাহলে এটা খোলার আমরাও চেষ্টা করছি, দেখছি। আর আপনারাও চেষ্টা করুন যে যারা যারা গার্মেন্টস পাইকারি নেয় বা যারা যারা গার্মেন্টস নিতে চাইছেন তারা অবশ্যই কিন্তু এই ভিডিওর নিচে লিখবেন যে আমরাও কিন্তু গার্মেন্টস নিতে আগ্রহী। গার্মেন্টসের যে প্রোডাক্টগুলো আছে, আপনারা টি শার্ট বলুন, শার্ট বলুন, প্যান্ট বলুন, ঠিক আছে, বিভিন্ন রকম আমাদের গার্মেন্টসের যা যা জিন্স বলুন, যা যা জিনিস আছে, যারা যারা নিতে ইচ্ছুক তারা কিন্তু অবশ্যই কিন্তু এই ভিডিওর নিচে কিন্তু আপনারা কিন্তু লিখবেন যে আমার এটা প্রয়োজন, গার্মেন্টসের কোন প্রোডাক্টটা আপনার প্রয়োজন, এই ভিডিওর নিচে কিন্তু আপনারা কিন্তু অবশ্যই কিন্তু লিখবেন। কারণ আপনারা যতটা লিখবেন তার উপরেই কিন্তু সবটা কিন্তু নির্ভর করবে। আপনারা যত বেশি কমেন্ট করবেন এতে তত দ্রুত কিন্তু কাজ এগোবে, এটা কিন্তু আপনাদের জানিয়ে রাখলাম। আরও একটা কথা বলে রাখি যে আমাদের যে সব পলিসিগুলো যেগুলো লঞ্চ করেছে চেষ্টা করুন নিজেদের আইডিতে একটা একটা করে করবার, ঠিক আছে? বেশি কথা না বাড়িয়ে, অনেক রাত্রি হয়ে গেছে, একটা জায়গায় গিয়েছিলাম, ফিরেছি, ফিরে আপনাদের জন্য এই ভিডিওটা আমি বানিয়ে আপনাদেরকে আমি সেন্ড করছি। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রের আন্তরিক শুভেচ্ছা এবং গৈরিক অভিনন্দন। কালকের সকাল আপনাদের শুভ হোক এই ভগবানের কাছে এই প্রার্থনা করি। ধন্যবাদ।